আছি। আমরা কখনো বলি না যে জয় শ্রীরাম বললে সেটা পাপ বা জয় বাংলা বললে সেটা পাপ, কখনো নয়। আমাদের কাছে সব সব আমরা সালাম আলাইকুম বলি, আমরা জয় জোহার বলি, আমরা নমস্কার বলি, আমরা নমস্তে বলি, আমরা ওয়াই গুরুজি কি ফতে বলি, সব বলি। আমরা সব কিছু বলে আনন্দে থাকতে চাই, কারণ আমরা সবাই মিলিতভাবে থাকতে চাই। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। আমাদের ধর্ম অনেক। এখানে এখানে আপনারা যারা এত মানুষ বসে আছেন, আমি কিন্তু কখনো আপনাদেরকে জিজ্ঞেস করবো ভাই আপনি কে হিন্দু, আপনারা এখানে কে মুসলমান, কে এখানে জৈন, কে এখানে আদিবাসী, কিচ্ছু নয়। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। আমরা সবাই মানুষ, সেটা হচ্ছে সব থেকে বড় কথা। আপনার মন প্রাণ আছে, আমার মন প্রাণ আছে, আপনিও মানুষ আমিও মানুষ, আমরা সবাই একই বৃন্দে দুটি কুসুমের মতন। তাই আমাদের ধর্ম বলে কিছু নেই। আমরা আর হুগলি জেলায় আমি সাংসদ, আপনারা জানেন আমাদের হুগলি জেলাতে বেশিরভাগ মাইনরিটি, বেশিরভাগ। আমি যে কত আমন্ত্রণ পাই ঈদে আপনি জানেন না, এবং ঈদে ওখানকার মানুষরা আমাকে যে কতটা ভালোবাসেন সেটাও আমি আপনাদেরকে বলে ব্যাখ্যা দিতে পারবো না। আমার 3 দিন ধরে ঈদের নিমন্ত্রণ থাকে, আমি কোথায় বিরিয়ানি খাবো, কোথায় সেমই খেতে যাব, এবং সেটা যে আমি কি আনন্দ সহকারে করি সেটাও আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি যেরকম তাদেরকে উপহার দিই, সেরকম উপহার আমি তাদের থেকে নিয়ে যাই বাড়িতে। সেরকম ভালোবাসা আমাদের সকলের মধ্যে আছে। আর এই ভালোবাসার বীজ বপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি সব সময় বলেন যে সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে। এটা আমার পরম প্রাপ্তি যে আমার পশ্চিমবাংলা তথা আমার হুগলিতে যে সর্ব জায়গায় মানুষ আমরা মিলিতভাবে আছি, একত্রিতভাবে আছি। হাতের 5টা আঙ্গুল সমান নয়, কিন্তু যখন আমরা একত্রিত করি এটা একটা মুষ্টি হয়, আর এই মুষ্টির যে জোর সেটা হচ্ছে পশ্চিমবাংলার জোর, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর, সেটা হচ্ছে জাতি ভেদাভেদি না করে সেটার জোর। তাই ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদের পাশে থাকবেন না, তাদের কথা বিশ্বাসও করবেন না। সবসময় এটা মনে রাখবেন যে আমরা মানুষ, আমরা মানুষকে ভালোবেসে মানুষের পাশে থাকবো, আমরা ভালোবেসে মানুষের জন্য কাজ করব, এবং সেটাই আমরা করছি। আজকে আমি মনে করি আমি সাংসদ, সুকুমার দে বিধায়ক হবেন। আমরা কিন্তু সবাই দলের কর্মী। আমাদের এই পদগুলো দিদি দিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের সকলের পিছনে একজনই মানুষ, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিই হচ্ছেন আসল চেহারা। আমরা হচ্ছি নামমাত্র পাশে কয়েকজন মানুষ। দিদি সব জায়গায় নিজে উপস্থিত হতে পারেন না, দিদি সর্বকর্মকাণ্ডে নিজে থাকতে পারেন না। তাই দিদি আমাদের মতন মানুষকে তৈরি করেছেন যাতে আমরা মাঠে ময়দানে নেমে গ্রামে গঞ্জে গিয়ে আপনাদের জন্য কাজ করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। তাই জন্যই আজকে বিধায়ক, তাই জন্যই আজকে আমরা নেতা নেত্রীরা হয়ে রয়েছি, এবং সেইভাবেই আমরা আগামী দিনেও আপনাদের পাশে থাকব, কাজ করব এবং আপনাদেরকে ভালো রাখব। আজকে আপনারা 23শে এপ্রিল সবাই জানেন যে সত্যি সত্যি আমাদের কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট দিন, ভীষণ গুরুত্বপূর্ণ দিন। কিন্তু এবারে লড়াই খুব কঠিন লড়াই, কারণ আমাদেরকে দিদিকে কিন্তু বুঝিয়ে দিতে হবে, দিদি আপনি 15 বছর আপনি আমাদের জন্য যা করেছেন সেটা আমাদের পশ্চিমবাংলার মানুষের এখন সময় সেটা ফিরিয়ে দেওয়ার, এবং সেটা কিন্তু আমরা সবাই মিলিতভাবে ফিরিয়ে দেবো দিদিকে। আর ফিরিয়ে দেওয়ার কারণটা হচ্ছে কিভাবে, কারণ তো আপনাদের বললাম ফিরিয়ে দেব কিভাবে। আমরা জোড়া ফুলে বোতাম টিপে দিদিকে সেই সম্মান ফিরিয়ে দেব, কারণ দিদিকেই আমরা চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আমরা চাই। আমরা চাই দিদি আবার আমাদের কাছে আসুন 2026-এ মুখ্যমন্ত্রী হয়ে, এবং দিদিকে আমাদের পাশে সবসময় পাই। দিদি যেন আমাদের ওপর বটবৃক্ষের মতন ছায়া হয়ে আমাদের ওপরে থাকেন, এবং পশ্চিমবাংলার মানুষ যেন থাকেন দুধে ভাতে, তাদেরকে যেন আমরা কখনো রকম অসুবিধার মধ্যে পড়তে না দিই। তাই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা 23শে এপ্রিল 3 নম্বর দাদা 3 নম্বর বোতাম টিপে সুকুমার দেকে জোড়া ফুলে ভোট দেবেন। আপনাদের নন্দকুমার তমলুকের মানুষের জন্যে, নিজেদের জন্য ভোট দেবেন, নিজেদের সুরক্ষিত করার জন্য ভোট দেবেন, নিজেদের সম্মানকে রক্ষা করার জন্য ভোট দেবেন, নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভোট দেবেন। তৃণমূল কংগ্রেসকে পাশে রাখবেন, জোড়া ফুলে ভোট দেবেন। আপনাদের সকলকে আমার বিনীত অনুরোধ, ভালো থাকবেন সবাই। তমলুক, নন্দকুমার, আজকে হয় আমি রচনা ব্যানার্জি সাংসদ হয়ে এসেছি, কিন্তু বহুদিনের সম্পর্ক, কারণ রাজনীতির মঞ্চে আমি 2 বছর, অভিনেত্রী আমি 30 বছর। তাই বিগত
25 বছর আমি বহুবার এসেছি এখানে আনুষ্ঠানিক শো করার জন্যে, বহুবার। আবার মিউজিক্যাল ট্রুপের শো হতো রচনা ব্যানার্জি নাইট, সেখানে আমি প্রচুরবার এসেছি এবং হাজার হাজার মানুষকে অনেক আনন্দ দিয়ে গেছি, অনেক গানের অনুষ্ঠান করে গেছি। তাই আমার এখানকার মানুষের প্রতি অনেক অগাধ ভালোবাসা, আমি খুব ভালোবাসি। কারণ আমি যখনই অনুষ্ঠানে এসেছিলাম আপনারা প্রচুর মানুষ এসেছিলেন এবং আমাকে সবসময় হাততালি দিয়ে আনন্দ দিয়ে গেছেন, এবং সেই ভালোবাসা আনন্দ নিয়ে এতগুলো বছর কাটিয়েছি। আজকে সাংসদ হয়ে আপনাদের সকলের সামনে এসেছি, আপনাদের ভালোবাসা নিয়ে এসেছি। আগামী দিনেও আশা করি আবার আমি আসব, আবার পরের বার যখন দাদা বিধায়ক হয়ে আসবেন তখন আবার আমি প্রচারে আসব। 5 বছর পরে আবার দাদা বিধায়ক হবেন। দাদাকে সুস্থ রাখার দায়িত্ব আপনাদের এবং আপনাদেরকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে সুকুমারদের। এবং আমি আবার আপনাদের সকলের সামনে আসব, আবার আপনাদের সকলের সঙ্গে আমার দেখা হবে। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় বাংলা, মা মাটি মানুষ জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, জয় বাংলা। খুব ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সম্মাননীয়া রচনা ব্যানার্জি মহাশয়াকে। দিদি খুব সুন্দর বলেছেন। দিদি নম্বর 1 হয়তো আর কিছু সময়ের মধ্যে মঞ্চ ছেড়ে চলে যাবেন, কিন্তু আজকের এই সভা থেকে আমাদের অঙ্গীকার, দিদি সবার একটা অনুরোধ ছিল একটা গানের, হবে না? একটু এক কলি হলেও হবে। আবার মিউজিক্যাল নাইটে আসবো, তখন ভালো করে আচ্ছা আসবো, কথা দিলাম। সুকুমার দে যখন বিধায়ক হয়ে আসবেন তারপর আমি এবছর শীতকালে মিউজিক্যাল নাইট করতে আসবো, কথা দিন। আমার ডাকবেন একদম। আমি ডিসেম্বর মাসে আসছি আপনাদের এখানে মিউজিক্যাল নাইট করতে। আজকের সভা থেকে আমরা নিশ্চিতভাবে অঙ্গীকারবদ্ধ হব যে বাংলার দিদিকে আবার চতুর্থবারের জন্য আমরা বাংলার মসনদে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখব। এই অঙ্গীকার, এই প্রতিজ্ঞা, এই শপথ আমরা নিয়ে আজকের এই সভা থেকে বাড়ি ফিরব। এবং যে কয়েকটি দিন আর হাতে গোনা কয়েকদিন রয়েছে 23 এপ্রিল পর্যন্ত, সেই সময়টুকু আমরা কাজে লাগাবো এবং সবাই মিলে একসাথে পথ চলবো এই অঙ্গীকার করে। প্রিয় মানুষ, 3 বারের বিধায়ক, আপনারা এতদিন ধরে তাকে আশীর্বাদ করেছেন, আবারও করবেন আমি জানি। সুকুমার দে, ওনার জন্যে আমি এখানে এসেছি, দাদাকে আমি প্রণাম জানাচ্ছি। এবং দাদা আমন্ত্রণে এখানে আসা, দাদার আমন্ত্রণ মানেই দিদির আমন্ত্রণ, আর দিদির আমন্ত্রণ মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ, তার জন্যই আজকে এখানে